প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে। প্রকৃতির কোলে দাঁড়িয়ে যেন এক শান্ত নিরিবিলি পরিবেশ আপনাদের চোখে প্রথমেই ধরা পড়বে। চারদিকে সবুজের সমারোহ, মাটির ঘ্রাণ আর গ্রামের মানুষজনের সহজ সরল জীবন, সব মিলিয়ে শ্যামপুর যেন নিজেকে আলাদা করে গড়ে তুলেছে। এই গ্রামের মানুষের প্রধান জীবিকাই হচ্ছে তাঁত শিল্প। এই গ্রামে প্রবেশ করলে আপনি প্রথমেই শুনবেন খটখট শব্দ। এই শব্দটিই এই গ্রামের পরিচয়। শ্যামপুর বহু বছর ধরে তাঁত শিল্পের জন্য পরিচিত। এখানে ঘরে ঘরে তাঁত মেশিন আছে, কারো ঘরে একটি, কারো ঘরে তিনটি চারটি। সকাল সন্ধ্যা এই মেশিনগুলোরই শব্দ সারা গ্রামে ভেসে বেড়ায়। এই গ্রামের তাঁতিদের হাতে তৈরি পণ্যগুলো হচ্ছে গামছা, লুঙ্গি, তোয়ালে, চাদর, হালকা শাড়ি। বিশেষ করে শ্যামপুরের গামছা স্থানীয় বাজারে খুবই জনপ্রিয়। কালাম ভাই, কত বছর যাবত এটা করতেছেন আপনি? ছোট থেকেই আপনার বাপ দাদারাও কি করে গেছে এগুলো? গামছার রং, ডিজাইন আর শক্তপোক্ত কাপড়ের জন্য আলাদা সুনাম রয়েছে। তাঁতিদের সবচাইতে ধৈর্যের পরিচয়টা বেশি দিতে হয়। প্রিয় বন্ধুরা, এটাও কিন্তু একটা গামছার কারখানা। এই যে দেখেন, একদম আধুনিক মেশিন দ্বারা কিন্তু তারা ওই গামছা তৈরি করতেছে। এক একটি গামছা বা লুঙ্গি তৈরি করতে শ্রম ও ধৈর্য লাগে বহুগুণ। সুতা মাপা থেকে শুরু করে রং দেওয়া, তাতে বসানো, তারপর নিখুঁতভাবে বোনা, সবখানেই অভিজ্ঞ তাঁতিদের হাতের ছোঁয়া এবং গ্রামের শত বছরের ঐতিহ্য। আমি শ্যামপুর গ্রামের ঠিকানা আরও একবার আপনাদের মাঝে বলে দিচ্ছি। জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর ইউনিয়নের এই শ্যামপুর গ্রামটি। আপনারা যদি বগুড়া দিয়ে আসতে চান সেক্ষেত্রে রায়কালী হয়ে আসতে পারবেন, আর যদি কেউ জয়পুরহাট দিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার তিলকপুর দিয়ে আসতে পারবেন। এবং সান্তাহার, রাজশাহী, যেই দিক দিয়ে আসেন না কেন, তিলকপুর দিয়েই প্রথমে আপনাদের শ্যামপুর গ্রামে আসতে হবে। আমার সাথী হয়েছে আমার এক ছোট ভাই। ভাই, তোমার নাম বলো? কি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ও কিন্তু আমাকে, দীপু আমাকে কিন্তু ঘুরাই ঘুরাই দেখাচ্ছে। তিলকপুরে আসার পর স্থানীয় কারো কাছে জিজ্ঞাসা করলেই আপনাদের দেখিয়ে দিবে এই শ্যামপুর গ্রামটি কোথায়। এই গ্রামের বেশিরভাগ পরিবারই তাঁত শিল্পের উপর নির্ভরশীল। তারা ভোরবেলা কাজ শুরু করে, দুপুরে একটু বিরতি, আবার বিকেল থেকে রাত পর্যন্ত তাঁতিরা তাঁত বোনাচ্ছে। তাঁত শিল্পে খরচ বেড়েছে, সুতোর রং, সুতোর দাম আগের চেয়ে অনেক বেশি, তবুও তারা হাল ছাড়েনি। তাঁত শিল্প শুধু তাদের আয়ের উৎস নয়, এটা তাদের গর্ব, তাদের পরিচয়। শ্যামপুর গ্রাম যেন একটি জীবন্ত ইতিহাস। প্রকৃতি, মানুষ, পরিশ্রম আর ঐতিহ্যের অপরূপ মেলবন্ধন। এই গ্রামের তাঁত শিল্প শুধু কাপড় তৈরি করে না, তৈরি করে মানুষের স্বপ্ন, সংগ্রাম আর ভবিষ্যৎ। পাশে দেখলাম যে একদম আধুনিক মেশিনগুলো, মানে লোহার সব। এটা তো কাঠের দেখতেছি, এটা কি আগের? না, আগের না, আসলে ওটার ব্যয়বহুল। এটার খরচটা কম। এটা কম। আচ্ছা, এখান থেকে প্রতিদিন কয়টা করে গামছা তৈরি করা যায়? এখান থেকে প্রতিদিন মোটামুটি 30টা গামছা। কত করে দাম এই গামছাগুলো? এগুলা পাইকারি 50 টাকা, 60 টাকা, 70 টাকা। এগুলো তো যে শাউল বাজারে মনে হয় যায় নাকি? না, সান্তাহারে যাবে। ও আচ্ছা, চাদর বিক্রয় হয়, এগুলো হলো গামছা। গামছার কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এই আধুনিকতার যুগে আধুনিক মেশিনের ভিড়ে এখনও শ্যামপুর গ্রামের তাঁতিরা তাঁত শিল্পকে ধরে রেখেছে। সব কিছুর পরেও শ্যামপুর গ্রামে এখনও এমন অনেক পরিবার আছে যারা প্রজন্ম ধরে তাঁতের কাজকে ধরে রেখেছে। তাদের তৈরি পোশাক এখনও স্থানীয় মানুষদের পছন্দের শীর্ষে, এবং বিভিন্ন জেলা এবং আশেপাশের বাজারগুলোতেও প্রচুর কদর রয়েছে এই গ্রামের তাঁতিদের কাপড়ের। গ্রামটিতে একসময় ম্যানুয়াল কাঠের তাঁতি বেশি ব্যবহার হতো, যেখানে পরিবার ভিত্তিক চাদর, গামছা, লুঙ্গি, শাড়ি, তোয়ালে তৈরি হতো। এগুলোর নাম হচ্ছে সুসি নাকি? হ্যাঁ। আচ্ছা,
প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে। অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।